ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের আমাদের এই ক্লাসের পর্যায়ে আজকে আমরা আইএলটিএস এর লিসেনিং মডিউলটা নিয়ে একটু বিস্তর আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমরা আইএলটিএস লিসেনিং এর একটা ব্রিফিং দেওয়ার চেষ্টা করব, দেন আমরা সরাসরি আইএলটিএস এর কেমব্রিজের 16 নম্বর বই, এই বইটা থেকে আমরা আজকে প্র্যাকটিস করব। দেন আপনাদেরকে আহ, আমরা প্র্যাকটিসের জন্য সুযোগ দিব। দেন আইএলটিএস এ আমরা বলেছিলাম যে মেইন যে এক্সামটা হয়, রিডিং রাইটিং লিসেনিং, সেই মেইন এক্সামের দিন মূলত এই তিনটা মডিউলের মধ্যে প্রথম যে মডিউলটি এক্সাম হয় সেটা হচ্ছে লিসেনিং। অর্থাৎ আমাদের প্রথম যে কোশ্চেন গুলো ফেস করতে হবে সেটা হচ্ছে লিসেনিং এর কোশ্চেন। এখানে মূলত পেপার বেসড এর ক্ষেত্রে যেটা হয় যে আপনার আহ, যে ডেস্কে বসে, অর্থাৎ যে টেবিলে বসে আপনি এক্সাম দিবেন, টেবিল এন্ড চেয়ার, আলাদা আলাদা টেবিল চেয়ার থাকে। সো সেখানে মূলত হেডফোন থাকে। আর যারা এক্সামটা নেয়, হলের এক্সাম হলের দায়িত্বে থাকেন, তারা মূলত আপনার হেডফোনটা চেকিং থেকে শুরু করে এভরিথিং হেল্প করে। দেন তারা একটা কোশ্চেন পেপার দেয়, আহ, এবং আনসার শিট দেয়। আনসার শিটে আপনাকে করে সেটি লিখতে হয়। আচ্ছা, কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে যেটা হবে, আপনাকে মূলত ভেন্যুতে যেতে হবে, ভেন্যুতে এক্সামটি দিতে হবে। এক্সাম ভেন্যুতে তাদের আলাদা ডেস্ক থাকে, সেই ডেস্কে বসবেন, হেডফোন থাকবে, হেডফোনে শুনবেন এবং কম্পিউটারে আপনি এক্সামটি দিবেন। সো এই ক্ষেত্রে বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা আমাদের সামারাইজ ক্লাসে বলেছিলাম আইএলটিএস লিসেনিং এবং রিডিং, এই দুইটা টাইপের কোশ্চেনে আমাদের ভালো করাটা খুবই জরুরি। কেন জরুরি বলেছিলাম? দ্য রিজন ইজ দ্যাট যে এই দুইটা টাইপের কোশ্চেনে আপনি যতগুলো অ্যাকুরেসি করতে পারবেন, আপনাকে সেই মার্কসটি দিতে তারা বাধ্য, মানে দিবেই। এখান থেকে তাদের ইচ্ছা মতো, খুশি মতো মার্কস মাইনাস করার কোনো সুযোগ নেই। কিন্তু রাইটিং অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে ধরেন যে আপনি খুবই চমৎকার লিখেছেন, কিন্তু আপনার এক্সামিনার কাছে তার কাছে এটা তার মনের মতো হয়নি, বা তার এক্সপেকটেশন অনুযায়ী হয় না, তাহলে কিন্তু ইট ডিপেন্ডস অন দ্য এক্সাম। যার কারণে আমাদের ফোকাস থাকতে হবে মূলত লিসেনিং এন্ড রিডিং এর ক্ষেত্রে। আমরা সব থেকে ফোকাস করবো এখানে, আর পাশাপাশি স্পিকিং বা রাইটিং তো করবোই। এখন এই পার্টের আসলে বিষয়টা কি? লিসেনিং বলতে আমরা জানি যে শোনা, অর্থাৎ আনসার গুলো তারা ওয়েতে বলে দিবে, কনভারসেশন করবে, কখনো স্পিচ দিবে, দুইজন তিনজনের কনভারসেশন, কখনো একজনের কনভারসেশন বা একজনের স্পিচ। আমাদেরকে জাস্ট তাদের এই কনভারসেশন গুলো শুনে শুনে আনসার গুলা করতে হবে। এখন এখানে বেশ কিছু চ্যালেঞ্জিং বিষয় আছে, ডিফিকাল্টিস আছে। ফার্স্ট ডিফিকাল্টিস হচ্ছে আমরা তাদের ল্যাঙ্গুয়েজের সবগুলো বুঝি না, তাদের অ্যাকসেন্ট গুলো আমরা বুঝতে পারি না অনেক সময়। যেমন তারা কার, মানে গাড়ি আমরা বলি, তারা তারা অনেক সময় আহ, মানে বিশেষ করে আরটা তারা খুব স্লাইটলি উচ্চারণ করে, পিটা তারা ফ এর মতো উচ্চারণ করে। এরপর হচ্ছে কিউটা তারা কিউ এর মতো বলে, কিউ বলে, অর্থাৎ যেমন কুইকলি না বলে কুইকলি, কুইকলি। সো এরকম করে উচ্চারণ। এরপরে হচ্ছে ধরেন কিপ মানে রাখা, কিপ না হলে খেফ, খেফ। সো এই ধরনের যখন তারা উচ্চারণ করে, অ্যাকসেন্ট গুলা উচ্চারণ করে, সেক্ষেত্রে আমাদের বোঝাটা কিছুটা ডিফিকাল্টিস। আর এই ডিফিকাল্টিস গুলা, এই প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ, এটা নিয়ে
আমি আরো বিস্তারিত কথা বলবো। বা এই জায়গাটা থেকে উত্তরণের পথ কি আমরা সেটা নিয়েও আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাদের বোঝার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা আজকে থেকে আমাদের প্র্যাকটিসটা করতে হবে, তাদের অ্যাকসেন্ট গুলা শুনতে। কোথা থেকে শুনবো? কয়েকটা ওয়ে, যেমন আপনি ইংলিশ পডকাস্ট গুলা আছে, বিভিন্ন ডকুমেন্টেশন ভিডিওস গুলা আছে, বিভিন্ন ইংলিশ চ্যানেল আছে, হ্যাঁ। তো এই মোটিভেশনাল স্পিচ আছে। So, আপনি মূলত যেটা শুনতে আপনার ভালো লাগে, এরকম যে কোনো কিন্তু ইংরেজি শুনেন আর কি। বিষয়টা হচ্ছে ইংরেজি এবং গুলাকে বোঝার চেষ্টা করা। That is very important for every students who actually want to. So that's why আমাদেরকে আজকে থেকেই শুরু করতে হবে যে আমরা at least 45 মিনিট থেকে 1 ঘন্টা এই বিশাল একটা সময় আমরা ইংরেজি শোনা, এটা মানে টোটাল ইংরেজি এনভায়রনমেন্টের মধ্যে চলে যেতে হবে। তাদের শোনা, স্পিচ শোনা, অথবা কোনো ডকুমেন্টেশন দেখা বা নিউজ শোনা, কিন্তু শুনতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের আহ, এই যে টেস্ট গুলা যে আছে আইএলটিএস কেমব্রিজের বইয়ের, প্রত্যেকটা বইয়ের টেস্টের শেষে তাদের একটা অডিও স্ক্রিপ্ট দেয়। এগুলো একদম ওয়ার্ড বাই ওয়ার্ড লিখে দেওয়া আছে। আমি শেষে আপনাদেরকে গিয়ে দেখাবো সেখানে। তো ওইগুলো আপনি যখন একদিকে শুনবেন আর ওখানে মিলাবেন, অর্থাৎ ওই ওয়ার্ড গুলা কিভাবে তারা প্রোনাউন্স করছে, সেটা যদি আপনি আপনার ব্রেইনে সেভ করতে পারেন, তাহলে কিন্তু এইগুলা বোঝাটা সহজ। যার কারণে আমরা স্টুডেন্টদেরকে এটাই পরামর্শ দিই, এবং একে বেশি ইফেক্টিভ প্র্যাকটিসে যায় হইতে ইংরেজি অডিও আছে। আমি আপনাদের একটু গিয়ে দেখাই যে মূল গুলো আছে। এই যে এখানে এ টু জেড তারা কি কি বলছে না বলছে, এ টু জেড এখানে অডিও স্ক্রিপ্ট আকারে দিয়ে দেওয়া আছে, স্ক্রিপ্ট করে। সো আপনি যখন একদিকে এটা শুনবেন, কানে হেডফোন দিয়ে শুনবেন, আর একদিকে যখন এটা মিলাবেন, তারা কিভাবে চিলড্রেন্স ইঞ্জিনিয়ার ওয়ার্কশপস ও হ্যালো ওয়ান্টেড সাম ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্কশপস ইন দ্য স্কুল হলিডেজ, এভাবে করে কিভাবে তার উচ্চারণ গুলা করছে, প্রনাউন্সিয়েশন গুলা করছে, এটা যখন আপনি শুনবেন আবার মিলাবেন, ইন দ্য সেম টাইম আপনার কিন্তু খুব অসাধারণ কিছু ইমপ্রুভমেন্ট এখান থেকে হবে। এই সব থেকে টেকসই ইমপ্রুভমেন্টের ওয়ে। আচ্ছা, এখন আসেন আইএলটিএস লিসেনিং এর কোশ্চেন থাকে কয়টা? কোশ্চেন থাকে হচ্ছে 40টা, আমরা জানি। এর আগে আমি আমাদের ক্লাসে অংশ নিয়েছিলাম। সো 40টা কোশ্চেন থাকে, এবং দেখেন এখানে লেখা আছে পার্ট 1, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। এরপরে দেখেন এখানে পার্ট 2 আছে, অর্থাৎ 11 থেকে 20। পার্ট 3 তে যান আপনি। পার্ট 3 হচ্ছে 21 থেকে 30। এরপরে আসেন পার্ট 4 এ, যদি আপনি আসেন, যে পার্ট 4 এ দেখেন এখানে 31 থেকে 40, অর্থাৎ 4টা পার্টে টোটাল 40টা কোশ্চেন তারা এখানে আপনাকে করবে। তো আপনাকে এই 40টা কোশ্চেন আপনাকে সলভ করতে হবে। আমরা আজকে মূলত পার্ট 1 টাইপের যে কোশ্চেন, পার্ট 1 এর যে কোশ্চেন, এই কোশ্চেন গুলো সলভ করব। আচ্ছা,
পার্ট ওয়ানের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মূলত ফিল ইন দ্য ব্লাঙ্কস আসে। দেখেন, আহ, এই যে চারটা পার্ট, এই চারটা পার্টের মধ্যে সব থেকে ইজিয়েস্ট পার্ট হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট ফোর। পার্ট ওয়ান এবং পার্ট ফোরে, অর্থাৎ এই দুইটা পার্টে যে 20টা কোশ্চেন থাকবে, এই দুইটা কোশ্চেন্স এর মধ্যে মিনিমাম আপনাকে 19টা এখানে অ্যাকুরেসি করতে, আদারওয়াইজ কিন্তু ভালো স্কোর এখান থেকে উঠানো যাবে না। কারণ হচ্ছে এই দুইটা পার্ট সব থেকে সহজ, এবং আপনি সেটা পারেন, বা মাঝে মাঝে যদি আপনি 20টাও পেরে যান, 20টার মধ্যে যদি আপনি 10টাও পারেন, তাও কিন্তু 30 অর্থাৎ 7 হয়ে যাবে। তো এই কারণে আমাদের ফোকাস করার জায়গা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট ফোর, যে এখানে কোনো ভুল করা যাবে না, যেহেতু এই দুইটা পার্ট খুবই মোটামুটি ইজি হয়। আচ্ছা, এখন আসেন সলভ করবো কিভাবে। দেখেন, বলা হয়েছে কমপ্লিট দ্য নোটস বিল, নিচের নোট গুলা কমপ্লিট করতে বলা হয়েছে, অর্থাৎ ফিল ইন দ্য ব্লাঙ্কস যেটা আমরা। এখন একটা নোট, ধরেন কোনো একটা সেমিনারে যায়, ওয়ার্কশপে যায়, যে কোনো স্পিচ বা প্রোগ্রামে যায়, তখন কিন্তু আমরা নোট, পুরা বক্তব্যকে আমরা লিখি না নোট নেওয়ার সময়। আমরা কি পয়েন্ট গুলাকে নোট নিই, বা ইম্পর্টেন্ট লাইন গুলাকে নোট নিই। ইন দ্য সেম ওয়ে এখানে মূলত দেওয়া আছে এগুলা, অর্থাৎ এর বাহিরে, এই লাইনের বাহিরেও তারা অনেক কথাবার্তা বলবে, কিন্তু কি পয়েন্ট গুলা বা কি লাইন গুলা এখানে দেওয়া আছে। দেখেন, আমি অলওয়েজ বলেছি যে আইএলটিএস এর বোল্ড করা জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এর মানে হচ্ছে আপনার যে আনসার গুলো হবে সেটা একটা ওয়ার্ড, অথবা একটা ওয়ার্ড এবং একটা নাম্বারের। এখন এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের আনসার ফাইন্ড আউট করাটা সহজ। কিন্তু আমরা যদি নো মোর দেন টু ওয়ার্ডস বা নো মোর দেন থ্রি ওয়ার্ডস এরকম কোশ্চেন থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, তাহলে একটু কঠিন লাগতে পারে। এখন আসেন, এখন আসেন যে আমাদের এই জায়গাটাতে আমরা কিভাবে সলভ করব। এখন তাদের বিশাল বক্তব্যের বা কথার লাইন বাই লাইন শুনে বুঝে আনসার ফাইন্ড আউট করা ইটস এ কোয়াইট ডিফিকাল্ট। এখন আমাদেরকে যে ওয়েতে যেতে হবে সেই ওয়েটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে। শুরুতে আমরা যেটা করতে হবে যে শিরোনামটা আমরা একটু পড়ে নিব। শিরোনাম বলতে চিলড্রেন্স নিয়ারিং ওয়ার্কশপস, দ্যাট মিন আমাদের বাংলাদেশে বিভিন্ন ডিবেট ওয়ার্কশপ হয়, গানের ওয়ার্কশপ হয়, ডান্সের ওয়ার্কশপ হয়, বিভিন্ন ধরনের সেমিনার হয়, তাই না? এরকম বিদেশি যারা বাচ্চা, তাদেরকে ছোট থেকেই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কাজ কামের প্রতি ইনভলভ করে তাদেরকে এটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট তৈরি করানো হয়। ধরেন যে খেলনা গাড়ি তৈরি করা বা এই বিষয়গুলোর প্রতি ইন্টারেস্ট তৈরি করা, যাতে করে ইন ফিউচার তারা এটার প্রতি আগ্রহী হয়। আমাদের দেশের বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাবা মা একটা চিন্তা করে রাখে, স্বপ্নটা বাবা মার থাকে, সন্তানের থাকে না, যে সে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে। কিন্তু আমরা কখনো মনে করি না যে আমার বাচ্চাটা কি হইতে চায়, বা তার আগ্রহটা তার নিজে থেকে হওয়া দরকার। এরকম আগ্রহ তৈরি করার জন্য বিদেশে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বা সেমিনার হয় বাচ্চাদের ছোট থেকে। তো এরকম একটা সেমিনারে একজন গার্ডিয়ান মূলত রিসিপশনে কথা বলতেছে। এখন এই ইনফরমেশন ডেস্কে কি কি বিভিন্ন কথা হইতে পারে, যে তার বাচ্চার বয়স কত, কত বছর থেকে কত বছরের বাচ্চাদেরকে তারা এই ট্রেনিং করায় বা ওয়ার্কশপ
টাইনি ইঞ্জিনিয়ার্স, যেটা যাদের বয়স হচ্ছে 4 থেকে 5 বছর। দেখেন এখানে দুইটা ইঞ্জিনিয়ার সেকশনে ভাগ করা আছে, একটা হচ্ছে টাইনি ইঞ্জিনিয়ার্স আর একটা জুনিয়র ইঞ্জিনিয়ার্স। যাদের বয়স 4 থেকে 5 বছর তারা হচ্ছে টাইনি ইঞ্জিনিয়ার্স এর সেগমেন্টে পড়ে, আর যাদের বয়স 6 থেকে 8 বছর তারা জুনিয়র ইঞ্জিনিয়ার্স। এটা হচ্ছে বয়সের ফ্যাক্ট। অ্যাক্টিভিটিস কি? টাইনি ইঞ্জিনিয়ার্সদের বলছে ক্রিয়েট এ কাভার ফর অ্যান ড্যাশ সো দ্যাট দে ক্যান ড্রপ ইট ফ্রম হাই। এখন আমরা আসলে তাদের সব কথা না বুঝলেও কিভাবে আনসার গুলা ফাইন্ড আউট করতে পারি সেরকম কিছু ট্রিক্স এন্ড টিপস আমরা আজকে শিখতে যাচ্ছি। দেখেন, 1 নাম্বার, এক নাম্বারটা আছে। দেখেন এখানে খুব সিলি বলা হয়েছে ক্রিয়েট মানে তৈরি করা, আর কাভার একটা কাভার ফর সামথিং। আচ্ছা, এই গ্যাপে যে আনসারটা হবে সেটা কোন পার্টস অফ স্পিচ হবে আপনারা একটু বলেন তো। নাউন। নাউন। হবে নাউন। সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন হবে? পুরো নাউন। সিঙ্গুলার। হ্যাঁ, প্লুরাল। সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। গ্রেট। সিঙ্গুলার। আচ্ছা, সেটা কি মানে ভাওয়েল সাউন্ড ভাওয়েল যুক্ত নাকি সাউন্ড যুক্ত। বাউল সংযুক্ত। ভাওয়েল Vowel সাউন্ড? sound। গুড। তার মানে ভাওয়েল সাউন্ড যুক্ত কোন একটা নাউন আমাদের এই গ্যাপে লাগবে। এখন আপনি যখন এটা জানবেন যে আপনার একটা ভাওয়েল সাউন্ড যুক্ত নাউন লাগবে, তখন কিন্তু আপনি মোটামুটি একটু কনফিডেন্স পাবেন যে আপনি তাদের বক্তব্য শুনে আনসারটা পিক করতে পারবেন। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে এই যে এখানে বলা হচ্ছে ক্রিয়েট, এবং ক্রিয়েট শব্দটা না বলে তারা কিন্তু অন্য সিনোনিমাস এখানে ব্যবহার করতে পারে, যেমন ডিজাইন বলতে পারে, বিল্ড বলতে পারে, সেট আপ বলতে পারে, মেক বলতে পারে, তাই না? এরকম আরো বিভিন্ন ফাংশনে তারা কথা। সো এইটা হচ্ছে বিষয়। সো দে ক্যান ড্রপ ইট ফ্রম ব্রেকিং ইট। আচ্ছা, এইবার আসেন take part in a competition to build something. Take part মানে কি? অংশ করানো হয় তৈরি করতে। দ্য টলেস্ট থিং, আচ্ছা, টল পারসন প্লিজ। ট্রিপল ইন। না, টলেস্ট অ্যাডজেক্টিভ। 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 টলেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। টলেস্ট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে সাধারণত কোন বসে? অ্যাডভার্ব। এটা নাউন হবে না? জি। এখন টলেস্ট না বলে তারা আর কি কি বলতে পারে তো বলেন তো। ধরেন টলেস্ট বললো না, এখন কি বলবে এর পরিবর্তে? গ্রেট। লার্জেস্ট। তাহলে কিছু বলা যায়, রাইট? কিন্তু হুবহু টলেস্ট এটা কম্পিটিশন ওয়ার্ড, এই নাউন গুলো তারা কিন্তু কি বলে। আবার এখানে যেমন এই যে বেলুন, এই নাউন গুলো এখানে কিন্তু তারা হুবহু নাউন বলে, কিন্তু অন্য যে প্রসেস গুলো আছে এগুলো তারা সিনোনিমাস বা প্যারাফ্রেজিং করে। ঠিক আছে, ওকে। এরপর আসেন টলেস্ট সামথিং। তাহলে এখানে টলেস্ট, লংগেস্ট, বিগেস্ট এরকম কিছু একটা হবে। তো এখানে একটা নাউন হবে, আমরা সেটা তাদের কনভারসেশন শুনে বুঝবো। 3 নম্বরে আসি, মেক আ ড্যাশ পাওয়ার্ড বাই
বেলুন দিয়ে কিছু একটা না নাম্বার উম, নাও যে কোনো একটা তৈরির কথা বলছে। ওকে সরি আমি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। ওকে তাহলে একটু বলেন তো এই যে 3 নম্বর আনসারটা কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে, Noun, কনসোনেন্ট সংযুক্ত সংযুক্ত হবে। কনসোনেন্ট নাউন, consonant, sound যুক্ত noun, কনসোনেন্ট সাউন্ড যুক্ত সিঙ্গুলার নাউন। consonant. ওকে তাহলে আমরা 3 নাম্বার পর্যন্ত আমরা আনসারটা গেস করতে পারছি কিনা? জি। এখন আমরা 6 নাম্বার থেকে 4 নাম্বারে আসি। ধরেন জুনিয়র ইঞ্জিনিয়ার যারা যাদের বয়স 6 থেকে 8 তারা কি করবে? তাদের অ্যাক্টিভিটিস কি? বলা হয়েছে বিল্ড মোটর কার্স, ট্রাকস এন্ড সামথিং। আর কি কি করবে এখানে দেখেন তো তারা এখানে কোন পার্টস অফ স্পিচ হবে 4 নাম্বার? এখানেও নাউন হবে। Noun হবে। নাউন হবে সিঙ্গুলার যেহেতু এন্ড এর আগেগুলো নাউন আছে। সিঙ্গুলার নাউন গ্রেট নাকি না প্লুরাল? Singular. সিঙ্গুলার কেন? ট্রাক কার্স এগুলা কোন নাউন, সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, প্লুরালই হবে। এখানেও একটা প্লুরাল হবে। আচ্ছা এখন আসেন তাহলে 4 নাম্বার একটা প্লুরাল ভার্ব নাউন হবে and learn how to program them so they can move। দেখেন এখানে বলা হচ্ছে মডেল কার্স মানে হচ্ছে আমাদের বাচ্চারা যে ছোটখাটো গাড়ি, ট্রাক, এরপরে পশু পাখি থাকে, হাতি ভাল্লুক ঘোড়া, হ্যাঁ এরকম কোনো কিছু থাকতে পারে। এটা প্লুরাল নাউন এখানে লাগবে। আচ্ছা আর এরপর 5 নম্বর বলছে টেক পার্ট ইন এ কম্পিটিশন টু বিল্ড দ্য লংগেস্ট সামথিং। তো এখানেও লংগেস্ট আছে, উপরেরটা টলেস্ট ছিল, স্বাভাবিকভাবে এখানে একটা নাউন হবে তাই তো। তো যেটা ইউজিং কার্ড অ্যান্ড উড, অর্থাৎ কার্ড অ্যান্ড উড দিয়ে কি লংগেস্ট কিছু একটা তৈরি করা কম্পিটিশনে তারা যুক্ত করবে, তাদেরকে যুক্ত করা হবে। নেক্সট হচ্ছে ক্রিয়েট আ শর্ট সামথিং উইথ স্পেশাল সফটওয়্যার। ক্রিয়েট আ শর্ট সামথিং, তাহলে এখানে কোন পার্সেন্ট হবে বলুন তো? স্যার এখানে নাউন হবে। নাউন হবে গ্রেট। সিঙ্গুলার নাউন নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার, কারণ হচ্ছে যে এই যে এ আছে না শর্টের আগে, এ দ্বারা মূলত ওখানে যে নাউনটা হবে সেটার পরিমাণ বোঝানো হচ্ছে তাই না? জি স্যার। জি। ওকে তো তাহলে স্পেশাল সফটওয়্যার ব্যবহার করে কিছু একটা তৈরি করা হবে আর কি তাই না, তৈরি করা হয়। 7 নম্বরে আসেন বিল্ড ড্যাশ এন্ড প্রোগ্রাম আ হিউম্যানিড রোবট। আচ্ছা বিল্ড কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। ভার্ব গ্রেট। প্রোগ্রাম মানে প্রোগ্রাম করা, এটাও তো ভার্ব রাইট? জি। আচ্ছা এন্ড প্রোগ্রাম মানে হচ্ছে রান করা আর কি, ঠিক আছে। তাহলে 7 নম্বরে যে আনসারটা হবে সেটা কোন পার্টস অফ স্পিচ হবে? ভার্ব হবে। ভার্ব হবে গ্রেট। কারণ হচ্ছে এই গ্যাপে সাধারণত একই ধরনের যেমন এন্ড দিয়ে একই ধরনের পার্টস অফ স্পিচ যুক্ত হয় তাই না, যেহেতু বিল্ড ভার্ব, প্রোগ্রাম ভার্ব, সো ডেফিনেটলি মাঝখানে যেটা হবে সেটা একটা ভার্ব। এখন আসেন কস্ট ফর এ 5 উইক ব্লক 50 পাউন্ডস। আচ্ছা and held on dash from 10 a.m. to 11 a.m. আচ্ছা একটু কেউ আমাকে বলেন 8 নম্বরে মানে কি হইতে পারে? এখানে দেখেন একটা টাইম দেওয়া আছে আর বলা যে হেল্ড অন, একটা এটা প্রিপজিশন তাই না? এটার কোনো একটা দিন। প্লেসের নাম বলা হচ্ছে মনে তো হয়। এখানে উইকডেজ নাম হইতে পারে যে কোনো একটা। গ্রেট, এখানে কোনো একটা ডেইজ নাম হতে পারে তাই না, খুব সম্ভাবনা আছে।